ইএইচ বাংলা ব্যবস থেকে সকলকে স্বাগতম। আমি এনামুল হক মুন্না। আজকে আলোচনা করব ৭ কলেজে মাস্টার্সে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো প্রথমে আমরা একটি ব্রাউজারে যাব, ক্রোমো অথবা গুগলে। ব্রাউজার যাওয়ার পর এরকম ইন্টারফেস দেখাবে। আমরা 7 কলেজ DUAC.VD তে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে তখন আমরা সাইন আপ, যেহেতু আমরা মাস্টার্সে নতুন করে ফর্ম ফিল আপ করবো, তাই প্রথমে সাইন আপ করে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তাই আমরা সাইন আপ করব। সাইন আপ করার পর আমরা রেজিস্ট্রেশন নাম্বার, তারপর প্রোগ্রাম নেম, প্রোগ্রাম মাস্টার্স এবং সেশন 2023-24 সবগুলো পূরণ করার পর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। সো ইন্টারফেস দেখালে এখানে নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং ডিপার্টমেন্ট নাম দেখাবে। তারপর আমরা অ্যাড্রেস, ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড সেট করতে হবে এবং আমাদের একটি ছবি অ্যাড করতে হবে, যা 150 পিক্সেল বা 150 পিক্সেল। তো আমরা ফর্মটা সঠিকভাবে পূরণ করে নিব। প্রথমে অ্যাড্রেস, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার। এখন আমরা আমাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটি এ থেকে জেড, অর্থাৎ ABC এবং নাম্বার দুইটা মিলিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার আগে আমাদেরকে আমাদের ছবি দিতে হবে 150 পিক্সেল বা 150, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। এখন আমরা ছবিটা ফাইলে গিয়ে সিলেক্ট করে দিয়ে আপলোড দিয়ে দিব। তো আমাদের ছবিটা আপলোড হয়ে গেল 150 পিক্সেল বা 150। সো আপনারা দেখতে গেলে আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য আমাদেরকে প্রথমে মাস্টার সিলেক্ট চেক করে মাস্টার সিলেক্ট করার পর আমাদের সেশন 23-24 সিলেক্ট করব। তারপর আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, সিলেক্ট করব এবং সর্বশেষ আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমরা এখানে উপরে থ্রি লাইনের ডটে ক্লিক করব। ক্লিক করার পর মাস্টার্স ফাইনাল এক্সাম 2024 ওখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ফর্ম ফিল আপের জন্য আসবে। এখানে আমরা সিলেক্ট স্টুডেন্ট টাইপ, এখানে আমরা রেগুলার দিব। তারপর আমাদের প্রিভিয়াস ডিগ্রি, মানে অর্থাৎ আমাদের আগের কি ডিগ্রি ছিল, অনার্স হলে অনার্স এবং ডিগ্রি হলে ডিগ্রি। তাহলে আমরা রেগুলার এবং অনার্স দিয়ে সিলেক্ট করব। ডিউ রেজিস্ট্রেশন, যদি কারো একাধিক রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে এখানে দিব, না হলে এখানে কিছু দেওয়ার দরকার নাই। তারপর আমরা সিলেক্ট কোর্স টু ফিল আপ ইউর ফর্ম, অর্থাৎ এখানে আমাদের সাবজেক্ট কোডগুলো আমরা এখানে সিলেক্ট করে দিয়ে দিব। আমি বাংলা ডিপার্টমেন্ট, সো আমি আমার বাংলা ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি আমার বাংলা ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো একে একে দিয়ে দিলাম। আপনার সবগুলো দেখে শুনে, অর্থাৎ এখানে সাবজেক্ট কোড এবং সাবজেক্ট নেম এই দুইটা বিষয় ইনশিওর করে তারপর সিলেক্ট করবেন। এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। যদি কারো সাবজেক্ট চয়েসে ভুল হয়ে যায়, টেনশনের কিছু নাই। এখানে নিচে এডিট অপশন আছে, ওইখানে এডিট করতে পারবো। সো এখন আমাদের সবগুলো সাবজেক্ট ঠিক থাকলে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। সর্বশেষ আমরা প্রিন্ট করে নিব। প্রিন্ট করে নিলে আমাদের ফর্ম ফিল আপের কাজ এখানেই শেষ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।